ওয়েলকাম ফ্রেন্ডস। এখন একটু ভিটামিন ডি এফিসিয়েন্সি নিয়ে কথা বলা যাক। ইন্ডিয়ার পপুলেশনের একটা মেজর পার্সেন্টেজ অফ মানুষের ভিটামিন ডি এর এফিসিয়েন্সি রয়েছে এবং এটার হচ্ছে বিভিন্ন রকমের রিজন আছে। এবার ভিটামিন ডি এর চাহিদা কতটুকু? সেটা হচ্ছে ৬০০ ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন ভিটামিন ডি দরকার হয়। সেটা হচ্ছে ১৫ মাইক্রোগ্রাম। এবার এই ৬০০ ইন্টারন্যাশনাল ইউনিট বিভিন্ন উৎস থেকে আমরা নিতে পারছি না। এবং কি উৎস আছে আমাদের কাছে? একটা ডিমের কুসুমটা খেতে হবে। তাহলে সেই কুসুমে হচ্ছে 37 ইউনিট থাকে ভিটামিন ডি। এবার ডিম হচ্ছে একটা মানুষ প্রতিদিন কতটাই বা খাবে? ১ টা, ২ টো বা ৩ টে। এবার এই সেই সেটার সঙ্গে 37 মাল্টিপ্লাই করে অতটা ভিটামিন ডি, অত ইন্টারন্যাশনাল ইউনিট আমার পক্ষে সাপ্লাই করা পসিবল না। এছাড়া আমার কাছে পরের অপশনগুলো আছে। প্রসেস ফুড হতে পারে। প্রসেস ফুড হচ্ছে ফ্রুট জুস বা হচ্ছে দইতে ভিটামিন ডি ফর্টিফাই করা হয়। সেটার মাধ্যমে মানুষ কিছু ভিটামিন ডি পেতে পারে। এছাড়া শোনা যাচ্ছে যে মাশরুমে আজকাল ভিটামিন ডি হচ্ছে পাওয়া যাচ্ছে। তো মাশরুম কতটা লোকজন খায় I don't know, কতটা প্রচলিত আছে। সেখানেও ভিটামিন ডি এর একটা মানে ঘাটতির অপশন থেকে যায়। এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের তেলে ভিটামিন ডি পাওয়া যায়। সেগুলো অত্যন্ত দামি এবং যেকোনো সাধারণ মানুষের কাছেই অ্যাক্সেসিবল নয়। সেই কড লিভার অয়েল বা ইত্যাদিগুলো খাওয়ার হয়তো পয়সা নেই আমাদের কাছে। এছাড়া আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা ভালো অপশন হচ্ছে সূর্যের রোদে থাকা। এবার সূর্যের রোদে যদি থাকা হয় তাহলে হচ্ছে ভিটামিন ডি তৈরি হয় দেহেতে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে এবং সেখানে কোন সময় সূর্যের রোদে কতটা থাকতে হবে, সপ্তাহে ৩-৪ দিন কোন সময় থাকতে হবে, ইউভি ইনডেক্স সূর্যরশ্মি সেটা কত হলে ভালো হয়, সেই সমস্ত জিনিসপত্র একটু কনসিডার এর ব্যাপার আছে। তো আদতেও কোনো একটা মানুষের দেহে সেই পরিমাণ মেলানিন আছে কিনা যাতে ভিটামিন ডি সিনথেসিস হয়, সেই পরিমাণ মানুষের দেহে সেই কোলেস্টেরলটা আছে কিনা ইত্যাদি। এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে থাকতে হবে। এছাড়া ভিটামিন ডি যখন হচ্ছে আমরা নিই তখন হচ্ছে সেটা একমাত্র একা কাজ করতে পারে না। সেটার সঙ্গে আমাকে রীতিমতো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটা অ্যাজ এ পরিপূরক হিসেবে রাখতে হবে। তাহলে এই সমস্ত মিনারেলস এর উইথআউট দিস মিনারেলস ভিটামিন ডি ক্যান নট বি অ্যাবসর্বড ইন দিস বডি প্রপারলি। সো এই কয়েকটা জিনিসপত্র কনসিডারেশন এ রাখতে হবে এবং কারোর দেহে যদি ভিটামিন ডি অভাব রয়েছে কিনা সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করে চেকআপ করে হচ্ছে জানা যায় এবং সেই সময় ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এর সাথে পরামর্শ করতে হবে কিভাবে হচ্ছে সেই ঘাটতিগুলো হচ্ছে ইমপ্রুভ করা যায়। সেই অনুযায়ী ডায়েটিশিয়ান আপনাদেরকে একটা ডায়েট চার্ট বানিয়ে দেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।